হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো, তোমরা অবশ্যই তার আগে একটু বলে নেই। তোমরা অবশ্যই জানো যে 2025 সাল থেকে নবম দশম শ্রেণীতে আবারও গ্রুপ সাবজেক্ট, মানে যে গ্রুপ ছিল তোমাদের সায়েন্স, আর্টস, কমার্স, তো এইটা আবারও মানে দেওয়া হবে। তো সেহেতু পুরনো কারিকুলামে যেহেতু আবার ফিরে যাচ্ছে, সেহেতু ওই আগের জেনারেল ম্যাথ এই বিষয়টা তোমাদের থাকবে, সবার থাকবে। তো তার ছাড়াও যারা এবার এসএসসি পরীক্ষা দিবা তাদের হয়তো মার্চের পরে পরীক্ষা হবে। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি তা হলো 9.1 ত্রিকোণমিতি। এটা অনেকের কাছে কিন্তু খুব কঠিন লাগে। অনেকের কাছে কিন্তু হেভি কঠিন লাগে এই অধ্যায়টি। এই অধ্যায়টি কিন্তু আসলে কঠিনের কিছুই নেই। তুমি ভেবেই নিচ্ছ যে কঠিন, তাহলে সহজটা হবে কিভাবে? তুমি সহজে চিন্তা করো এবং ভেবে দেখো যে আসলে এই অধ্যায়টি কি এবং কি নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে, কেন হয়েছে, এই দুই একটা প্রশ্ন নিজেকে করো। তাহলেই কিন্তু তুমি এই অধ্যায়ের সমাধান করতে পারবে। তো আমি বেশি কথা বলবো না, জাস্ট দু একটা কথা বলি। প্রথমত তোমাদেরকে শিখতে হবে এই অধ্যায়ে আসলে মূল বিষয়টা কি, এটা জানতে হবে কিন্তু। আর ধরো আমি তোমাকে একটা সহজ কৌশল বা সহজ টেকনিক এনে দিলাম। মনে করো ত্রিকোণমিতি মনে রাখা সব থেকে দুনিয়ার সহজ নিয়ম। অনেকে আছে, অনেক দিয়েছে, অনেক স্যার, অসংখ্য ধন্যবাদ তাদের। তো এই বিষয়টা একটু উপলব্ধি করো যে ওইগুলো কিন্তু সেই স্যারের বা ওইগুলো কিন্তু তার। তো এই বিষয়টা নিয়ে যদি তুমি রিসার্চ করে তোমার সমস্যা যদি তুমি সমাধান করো, তাহলে কিন্তু কি হবে, তোমার উপকার হবে, তাই না? তো তোমার সমস্যা তুমি কিভাবে সমাধান করতে পারবে, মানে নিজের নোট নিজে তৈরি করতে হয় স্টুডেন্টের। অন্য 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 কারো নোটস নিয়ে কিংবা অন্য স্যারের নোটস নিয়ে পড়ার থেকে নিজে কিন্তু আগে নোটস তৈরি করে নিতে হবে। তো নিজে কিভাবে নোটস তৈরি করতে পারবে, এইভাবে কোন কৌশল অবলম্বন করতে পারবে, তো এইটা দেখো আগে। আগে তো তারপরে তার আগে তোমাকে বুঝতে হবে যে এই অধ্যায়টা আসলে কি এবং কি নিয়ে তৈরি, কিভাবে গঠিত এবং কোন অঙ্কগুলো করতে হবে, কিভাবে করতে হবে। তোমাদের বেশি সমস্যা হয় কোথায়, ওই 9.1-এর যে অনুশীলনীর অঙ্ক, আমি জাস্ট অনুশীলনীতে উদাহরণ দিচ্ছি, যে কোথা দিয়ে মানে কোন দিক থেকে শুরু করবার, কোথায় গিয়ে শেষ করবা, এই শুরুও করতে পারে না, শেষও করতে পারে না। এই জন্যে অনেকে এই সমস্যাটা অনেক কঠিন মনে করে। আসলে অনেক কঠিন, কিন্তু যারা একটু দুর্বল তারা এই অধ্যায় করার দরকার নেই। কিন্তু যারা অনেক ভালো একটা ফলাফল করার ইচ্ছা আছে, তো তারা দেখো, হ্যাঁ, যারা সবকিছু শেখার ইচ্ছা আছে, আবার হায়ার ম্যাথ আছে, সায়েন্স যারা আছে তাদের। তো এই অধ্যায়ে মূল বিষয়টা হলো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি মানে হচ্ছে তিনটা কোণ। ত্রিকোণ মানে কি? তিনটা কোণ। আর মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। আমি আবারও বলছি, ত্রিকোণমিতি শব্দের অর্থ হলো বাংলাতে তিনটি কোণের পরিমাপ। তা তিনটি কোণের পরিমাপ দেখো তো, একটা এই অর্থাৎ যাবতীয় কাজ কিন্তু জাস্ট একটা সমকোণী ত্রিভুজ নিয়ে করা হয়। হ্যাঁ, এই সমকোণী ত্রিভুজ এদিকে আঁকতে পারো, এদিকে আঁকতে পারো, যে কোনো দিকে আঁকলেই হচ্ছে, কিন্তু একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, তিনটা কোণের জাস্ট পরিমাপটা করতে হবে। এবার কি দিয়ে সে পরিমাপটা করে একটু বোঝার চেষ্টা করো। এই সমকোণী ত্রিভুজটা যারা একেবারেই নতুন, এই এ বি, এটা হলো ত্রিভুজের লম্ব। এটা কি? ত্রিভুজের লম্ব। আর এই নিচেরটা হলো ত্রিভুজের ভূমি। আর এই এসি কে বলা হয় আছে অতিভুজ। এসি কে কি বলা হয়? অতিভুজ। ভিডিওটা একটু বড় হলেও হতে পারে, তো আমি যেহেতু একেবারে বেসিক থেকে শুরু করে তোমাদেরকে বোঝাচ্ছি, সেহেতু শুরু থেকেই দেখো একটু। তা এই যে এ বি, বি সি এবং এসি, আসলে আর একটা বিষয় বলি, যে সহজে কিন্তু কোনো কিছুই হয় না। হ্যাঁ, ওই যে সহজ উপায়, সহজ পদ্ধতি, এই সহজ উপায়, সহজ পদ্ধতি হলে কিন্তু মানে মূল বিষয়টা জানা যায় না। তো যদি তুমি মূল বিষয় জানতে পারো, যে কোনো বিষয়ে, যে কোনো সাবজেক্টের বা যে কোনো সমস্যার মূল বিষয় যদি জানতে পারো, তাহলে সেটা তোমার কাছে আরো ইজি হবে। শর্ট কোনো কিছুই ভালো না। তো হ্যাঁ, তোমাকে শেখানো হবে যে শর্ট পদ্ধতি একটা। তো কোনো সমস্যা নেই, ওটা তুমি সাময়িক সময়ের জন্য পারবে, কিন্তু অনেক গভীরে তুমি এটা পারবে না, কারণ এটা মনে থাকবে না। তো হ্যাঁ, এজন্য তোমাকে বেসিক থেকে শিখতে হবে।
হ্যাঁ, তা মনে রাখার কৌশল আছে তোমার কাছে, তুমি কিভাবে পড়লে মনে রাখতে পারবে, এইটাই সব থেকে বড় বিষয়। তো এ বি আছে লম্ব, বিসি ভূমি, এসি অতিভুজ। তো এই তিনটা বাহু নিয়ে কিন্তু যাবতীয় কাজ হবে। তো দেখো কিভাবে, তো এই যে তোমার এ বি বাই এসি, আমি বিষয়টা বোঝানোর জন্য এখানে লিখছি। দেখো এই যে যদি বলে যে এ বি বাই এসি, তো এটা কি হলো, এটা হলো লম্ব বাই অতিভুজ, তাই হলো না? তো লম্ব বাই অতিভুজ যদি হয়, তাও এর একটা নাম দিতে হবে না? তার নাম দিয়েছিল কিন্তু সাইন। নাম কি দিয়েছিল? সাইন। এটার অনেক ব্যাখ্যা আছে, তো আমি সে ব্যাখ্যাগুলো এখন করছি না, যেহেতু তোমরা ম্যাথ করবা, জাস্ট সেই সহায়তাটুকু তোমাদের দেওয়া হচ্ছে, ঠিক আছে? এই ত্রিকোণমিতিক কোণ বিষয়টা নিয়ে কিন্তু অনেক কিছু আছে, তো আমি যতটুকু তোমাদের প্রয়োজন ততটুকু বলছি। তো এর নাম দেওয়া হয়েছে কিন্তু সাইন থেটা। সাইন থেটার সূত্র হলো লম্ব বাই অতিভুজ। তো আরেকটা বিষয় বলি, তোমরা শিখেছো যে কোণ, একটা আছে জ্যামিতিক কোণ, একটা আছে ত্রিকোণমিতিক কোণ। তা এই জাতীয় কোণ, এই যে এইরকম, এই যে দুইটা রশ্মির যে মিলন স্থান, এই মিলন স্থানে যে কোণ উৎপন্ন হবে এটা হবে কোণ। আর জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণ কি? জ্যামিতিক কোণ হলো 360 ডিগ্রির ওপাশে যেতে পারবে না। মানে যে তোমরা সারা জীবনে শুনে আসছো জ্যামিতিক কোণ 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত। কি হবে? 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত, এটা হচ্ছে জ্যামিতিক কোণ। আর যেটা তোমার ত্রিকোণমিতিক কোণ, কোনটা? ত্রিকোণমিতিক কোণ হলো যেটা 360 ডিগ্রির উপরেও যেতে পারবে, অর্থাৎ আর 0 ডিগ্রির নিচেও আসতে পারবে। যেমন এইটা যদি হয় একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্রে, আমি সংক্ষেপে একটু বলে নিই, হ্যাঁ, না বললে অনেকে বুঝতে পারবে না। এই বৃত্তে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন এই 300, এই 0 থেকে আবার এখানে ফিরে আসে, এটা হলো 360 ডিগ্রি। এই 360 ডিগ্রির মধ্যবর্তী স্থানে যে কোণগুলো হবে এটা হচ্ছে ত্রিকোণমিতিক, ওই জ্যামিতিক কোণ। এইবার দেখো এইখান থেকে ঘুরে 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 জ্যামিতিক কোণের বাদে এইখানে যখন আবার এই দিক থেকে বেশি চলে যায়, মানে যে 360 ডিগ্রির বেশি যাবে, সেইটা হলো ত্রিকোণমিতিক কোণ। ঠিক আছে? তো এইটুক মনে করো 30 ডিগ্রি, এইটুক মনে করো 30। তো আমার ছিল 360 এই পর্যন্ত, পর আবার 30 মানে 390 ডিগ্রি ত্রিকোণমিতিক কোণ কিন্তু এগুলো হয়। আবার মাইনাস উল্টো ঘুরতে পারে, মানে ঘড়ির কাঁটার দিকে আর ঘড়ির কাঁটার বিপরীত, এরকম উল্টো যখন করে তখন কিন্তু মাইনাস নির্দেশ করে। তো যাই, এইটা কিন্তু তোমাদের এই বইতে কিন্তু নাই, তো আমি জাস্ট একটু বলে নিলাম। তো এবার এই লম্ব বাই অতিভুজ, এটা নাম দিল সাইন। সাইন মানে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ তোমাদের এটা প্রয়োজন হবে সূত্রে, লম্ব বাই অতিভুজ, এ বি বাই এসি, যে কোনো নাম দিলেই হয়, এম এল এক্স, যে যে নামে ডেকে পারে। এবার সাইনের বিপরীত হলো কোসেক। সাইনের বিপরীত কি? কোসেক। তো এই সাইনের বিপরীত কোসেক, তাহলে সাইনের যে সূত্র ছিল লম্ব বাই অতিভুজ, আমি একটু আরেকবার বলে নিই। লম্ব বাই অতিভুজ একটা, এবার লম্ব বাই ভূমি আরেকটা। এই যে লম্ব বাই ভূমি নির্দেশ করে আছে ট্যান, ট্যানের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, এই লম্ব বাই ভূমি। আর আরেকটা থেকে গেল না, এই ভূমি বাই অতিভুজ, এটা হলো কজ। এই তিনটা ত্রিকোণমিতির এই তিনটা বিষয় মনে রাখলেই হয়, সাইন, কজ, ট্যান। মানে তিনটা কোণের এই যে তিনটা দিকের, মানে তিনটা অনুপাতের নাম দিল সাইন, কজ আর ট্যান। তো এইবার সাইন, কজ, ট্যান থেকে এর বিপরীত দেখো, সাইনের বিপরীত কোসেক, তার জন্য কিন্তু সাইনের বিপরীত সূত্র অতিভুজ বাই লম্ব। আবার কজের বিপরীত আছে সেক, এজন্য যার সূত্র অতিভুজ বাই ভূমি, এই যে অতিভুজ বাই ভূমি। এইবার ট্যানের বিপরীত কট, তার জন্য ভূমি বাই লম্ব। জাস্ট তিনটা পারলে আর তিনটা এমনিই পারা যাবে, ঠিক আছে? তো তারপরে আরো কিছু সূত্রের প্রয়োজন হবে। এই যে সাইন থেটা, সাইন থেটার সূত্র হলো 1 বাই কোসেক থেটা। সাইন থেটার সূত্র কি? 1 বাই কোসেক থেটা। কোসেক থেটার সূত্র কি? 1 বাই সাইন থেটা, ওই যে বিপরীত। তা এইবার cos থেটার সূত্র আছে 1 বাই sec থেটা, tan থেটার সূত্র আছে 1 বাই cot থেটা, sec থেটার সূত্র 1 বাই cos, cot এর 1 বাই tan। মানে জাস্ট তিনটা দেখো, এই তিনটার বিপরীত এই তিনটা, এই তিনটার বিপরীত এই তিনটা, এই নিয়মে কিন্তু চলে।
তো এইবার এই সূত্রগুলো জাস্ট 9.1 যদি তুমি মনে রাখতে পারো তাহলে সব কিছু তোমার কমপ্লিট। আর এখানে আরো আছে, আমি তোমাদের কৌশলটা একটু দেখাই দিই, দেখা দিলে বুঝতে পারবে। তো সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1, এটা কোথা থেকে আসলো? এই যে অনুপাত একটা বের করতে হবে না, এই যে ধরো পিথাগোরাসের সূত্র বা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের কিন্তু একটা উপপাদ্য আছে এ সি, মানে অতিভুজ স্কয়ার এ সি, অতিভুজ স্কয়ার যোগ সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এ বি স্কয়ার যোগ বি সি স্কয়ার। তো এইবার এই এই যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এইটা এই উপপাদ্যের সূত্র দিয়ে কিন্তু এই সূত্রগুলো গঠন করা হয়েছে। সেটা কিভাবে? এই তিনটাই কেন গঠন করা হলো দেখো, এই তিনটা গঠন করা হলো, এটা হচ্ছে সূত্রের ব্যাখ্যা। হ্যাঁ, এটা দিলে অনেকের কাছে ক্লিয়ার হবে, হ্যাঁ, অনেকে বুঝতে পারবে। আর যারা একটু দুর্বল স্টুডেন্ট আছে বললাম না, তারা এত করার দরকার নেই, হ্যাঁ, তাদের কাছে অনেকটা কঠিন হয়ে যাবে। তো এই যে এবার আমরা ভাগ করব, ধরো উভয়কে ভাগ করব কি দিয়ে? এই তিনটার যে কোনো একটা দিয়ে আমরা তিনবার করব। যদি প্রথমে এসি দিয়ে ভাগ করি, এসি দিয়ে ভাগ করি, এসি, এই এসি দিয়ে প্রথমে ভাগ করলাম, তাহলে কি হলো? এই যে এসি বাই এসি, অতিভুজ বাই অতিভুজ, তাহলে উত্তর থাকলো 1, তাই না? কাটাকাটি হয়ে 1। এবার এ বি বাই এসি, এই যে এ বি বাই এসি মানে লম্ব বাই অতিভুজ, এটা কিসের সূত্র ছিল? এই যে সাইনের সূত্র ছিল, লম্ব বাই অতিভুজ, তাই এই জায়গায় সে সাইন স্কয়ার, এটা ঠিক আছে, প্লাস বিসি বাই এসি, এই যে বিসি বাই এসি, ও মানে ভূমি বাই অতিভুজ কে ছিল? এই যে কজ ছিল, এই জন্য এই কজ স্কয়ার থিটা, কজ স্কয়ার থিটা। তাহলে এই যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান সমান 1, ওইখান থেকে আসলো। এইবার যদি তুমি এসি একবার কিন্তু হয়ে গেল, এইবার যদি তুমি ভাগ দাও বিসি দিয়ে, এ বি দিয়ে, সবাইকে ধরো এ বি দিয়ে ভাগ দিলে, তাহলে এ বি দিয়ে যখন ভাগ দিবা তখন কি হবে? সবাইকে ধরো এ বি দিয়ে ভাগ দিলে, হ্যাঁ, সবাইকে এ বি দিয়ে যখন ভাগ দিবা তখন কি হবে? এ বি, এসি বাই এ বি, এসি বাই এ বি। এই মধ্যে সব কিন্তু এই জাস্ট একটাই সময় সমকোণী ত্রিভুজ নিয়ে, তাছাড়া কিন্তু না। তাই এসি বাই এ বি কি? এসি বাই এ বি হলো সাইন, এসি বাই এ বি কি, সরি আমার ভুল হলো, এসি বাই এ বি মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব কি? এই যে অতিভুজ বাই লম্ব কি? কজ, অতিভুজ বাই লম্ব কি? সরি। তাহলে এই যে এই পিথাগোরাসের সূত্র দিয়ে কিন্তু সকল তোমার কি সূত্র গঠন করা হয়। তাহলে এসি স্কয়ার মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ বাই লম্ব কিসের সূত্র ছিল? অতিভুজ বাই লম্ব ছিল কোসেকের, এই কোসেকের সূত্র। কি সূত্র ছিল? কোসেকের সূত্র। তাহলে এই জায়গায় যদি কোসেক স্কয়ার থিটা হয়, হ্যাঁ, তাহলে পরবর্তীতে কি হবে? এবি 1 হবে, সমান সমান 1 প্লাস বিসি বাই এবি, বিসি বাই এবি, তাহলে বিসি বাই এবি ভূমি বাই লম্ব কি হবে? এই যে কট। তাহলে দেখো তো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, এই যে এই পাশ পরিবর্তন করলে এই যে কোসেক স্কয়ার, এই যে কজ এই পাশে, ওই কট এই পাশে মাইনাস হলে, এজন্য কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। তো এইভাবে কিন্তু এই তিনটা সূত্র গঠন করা হয়। এইবার যে ব্যক্তি এই প্রথম সূত্রটা পাবে, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান সমান 1, সে তো এমনিতে এটা পারবে, কারণ কি, যে সাইন স্কয়ার থিটা এই কজটা এই পাশে গেল, সমান সমান এই পাশে 1 মাইনাস কজ স্কয়ার থিটা, এই পাশে ছিল প্লাস, এই পাশে হলো মাইনাস। এবার এই স্কয়ারটা এখানে গিয়ে রুট হলো। এইবার কজের ক্ষেত্রে একই, যে কজের সূত্র আমি কিন্তু লিখি, এই যে কজ স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এই যে একই ভাবে এইটা থেকেও এই সাইনের ক্ষেত্রেও যা, কজের ক্ষেত্রেও এই যে কজ এই পাশে থেকে যাবে আর সাইন এই পাশে চলে যাবে, ঠিক আছে? এই তো এইখানেও তাই, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1, তাহলে sec স্কয়ার থিটা সমান সমান 1, এই tan এই পাশে যে হয়ে গেল প্লাস। তো এই যে এই সূত্রগুলো যে আয়ত্ত করতে পারবে, সেই ত্রিকোণমিতির কিন্তু সব
বিষয়টা ধরতে পারবে। এইবার তোমাদের কাছে আমাদের কাছে অনেকে প্রশ্ন করে যে আমরা কোন সময় কোন সূত্র প্রয়োগ করব, আর এই ত্রিকোণমিতি করে আমাদের লাভটা কি, মানে এই অঙ্ক করে আসলে কি লাভটা হবে, মানে এরকম প্রশ্ন কিন্তু করে। তো এইটা আমি বোঝাচ্ছি, দেখো তোমাদের এই ত্রিকোণমিতি 3টে অংশে ভাগ করে রেখেছে, 9.1, 9.2 আর ওই দূরত্ব উচ্চতা, এই 3টে অংশে ভাগ করেছে। তো 9.1-এ সূত্র প্রয়োগের যাবতীয় সমাধান এবং 9.2-এ ওই ডিগ্রি দিয়ে যাবতীয় সমাধান করেছে। তো এবার 10 অনুশীলনীতে কি করেছে, বিভিন্ন প্রকার মিনারের উচ্চতা, তারপরে টাওয়ারের উচ্চতা, এই সব নির্ণয় করেছে। তো এইগুলো লাগে কোথায়, এগুলো লাগে হলো ধরো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। তো এটা কি দিয়ে মাপলো একবার চিন্তা করো তো, এটা কি দিয়ে মাপলো? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কিলোমিটার, এইটা কোনো ফিতা দিয়ে মাপেনি, কি দিয়ে মাপলো? তাইলে এটা কি বোঝা যায়? এটা কি কারো মাথায় আসছে? এই যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, পৃথিবী থেকে আরো অন্যান্য গ্রহের যে দূরত্বগুলো, এটা কি দিয়ে মাপলো? এটা কিন্তু এই ত্রিকোণমিতির গণিত ব্যবহার করে কিন্তু মাপা হয়েছে। আর ওই মিশরের যে পিরামিডগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো ত্রিকোণমিতি আর ওই জ্যামিতি এইগুলো ব্যবহার করে, মানে ত্রিকোণমিতি আর জ্যামিতির এই সূত্রগুলো অ্যানালাইসিস করে ওরা ওই পিরামিডগুলো তৈরি করেছে, মানে ওরাই এই আবিষ্কারক, বুঝতে পেরেছো? আমি সংক্ষেপেই বলে দিলাম তোমাদের। তো মনে করো এইখানে এইটা হলো সূর্য, তো এইটা হলো পৃথিবী, এইটা হলো চাঁদ। তো এইখান থেকে এখানের দূরত্ব কিভাবে নির্ণয় করা হলো, এই যে দেখো এইভাবে এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেল। তো এই সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেলে এটা ত্রিকোণমিতির সূত্র দিয়ে করে, কিন্তু এটা কিভাবে করে, তো এটা দূরত্ব উচ্চতা করার সময় তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? আমি আজকে শুধু সূত্রটা নিয়ে আলোচনা করলাম। যাদের এই সূত্রের সমস্যা, মানে এটা মনে রাখতে পারে না, দুই একদিন চর্চা করলে মনে রাখতে পারবে তারা, এ কোনো বিষয় না। তো সাইন কস ট্যান এই 3টা বিষয় মনে রাখলেই হচ্ছে, আর বাদ বাকি যা আছে ওর বিপরীত। তো এই সূত্রগুলো তাহলে এই সমকোণী ত্রিভুজ বিশ্লেষণ করেই কিন্তু আসলো, পিথাগোরাসের উপপাদ্য দিয়েই কিন্তু আসলো। অনেকে করে প্রকৃত কারণ না জেনে মুখস্থ করে, এই মুখস্থ করা যাবে না, বুঝতে হবে যে কিভাবে আসলো, সাইনটা কিভাবে আসলো, লম্ব বাই অতিভুজ দিয়েই সাইনটা আসলো। এবার অনুপাত, এই যে তোমার ডিগ্রি নির্ণয় করো 9.2, এইটা আসলে কিভাবে নির্ণয় করে এটার ব্যাখ্যাও আছে। তো যারা অনেক কঠিন মনে হয় তারা এটা করার দরকার নেই, আর যারা তো ভালো পারে তারা তো পারে। হ্যাঁ, কোনো কেউ তোমাকে শেখাতে পারবে না যতক্ষণ তুমি না নিজে শিখবে, বুঝতে পেরেছো? তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।